হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ওই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি ফ্রোজেন পরোটা এনেছি, তো সেইগুলো ভেজে নেব এখান থেকে কিছুটা। তো ফ্রোজেন পরোটাটা আমি ভেজেছিলাম একদম তেল ছাড়া, যেহেতু আপনাদের ভাইয়া পরোটা পছন্দ করে না, রুটিটা পছন্দ করে। তো এইটা আমি তেল ছাড়াই ভেজেছিলাম। ভাজার পরে দেখলাম যে কেমন। তো সব কয়টা পরোটা আমি বের করে নিব। বের করে আমি যেটার মধ্যে রুটি ফ্রোজেন করি, যে বাটিটার মধ্যে বক্সে, ওইটার মধ্যে আমি আর কি রেখে দিব সবগুলোই। তো এখানে প্যাকেট করা ছিল, ওই প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি। আর রুটি ভাজার পরে একদমই ভালো লাগেনি তেল ছাড়া, সেহেতু একটু মজা হয়নি। জানি না তেল দিয়ে ভাজলে হয়তো মজা হতো, কিন্তু আজকে আমি পুরোটাই তেল ছাড়া করেছিলাম। আর পরোটাটা এমনি শক্ত হয়ে যায়, ভাজার সাথে সাথেই শক্ত হয়ে যায় দেখলাম। তো দেখি পরবর্তীতে কি হয়। তো আজকে ফার্স্ট টাইম ছিল, তাই বুঝতে পারতেছিলাম না কিভাবে কি করব। তো এখানে আমি তাওয়াটা আগেই বসিয়ে নিয়েছি যেন তাওয়াটা গরম হয়ে যায়। তো আমি হাত দিয়ে একটু দেখে নিলাম যে তাওয়াটা গরম হয়েছে কিনা। তো হওয়ার পরে আমি দিয়ে দিলাম। আর এটা যেহেতু ডিপে ছিল, তো ডিপে থাকাতে অনেক বেশি শক্ত হয়েছিল। তো এটা অনেকক্ষণ লাগে ফ্রিজে রাখার, এই তাওয়াতে দেওয়ার পরেও। সরি, আমার কথাবার্তা ভুল ত্রুটি হতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর অনেক চেষ্টা করেছি যে রাত্রেবেলা আমি ভয়েসটা দিব, কিন্তু দিতে পারিনি। এক, আপনাদের ভাইয়ার জন্য; দুই, আপনাদের আমার ছেলের জন্য; আর আপনাদের বাবার জন্য। সবাই আমার ছেলেকে অনেকেই বাবা বলে, এর জন্য বললাম। তো এই যে, এক তার বাবার জন্য, এক আপনাদের বাবার জন্য দিতে পারিনি। আমি রাত্রেবেলা 3টা পর্যন্ত আমি জেগেছিলাম যে আমি ভয়েসটা দিব। এই ঘরে থাকলে বাবু দিতে দিচ্ছিল না, ওই ঘরে গেলে ওই ঘরে আমার সাথে চলে যাচ্ছিল। কোনোভাবেই আমাকে ভয়েসটা দিতে দেয়নি রাত্রে। আপনাদের ভাই অনেক চেষ্টা করেছে বাবুকে রাখতে, কিন্তু থাকেনি। আর বাবু গতকালকে রাত্রে অনেক বেশি জেগেছিল, অনেক রাত ধরেই জেগেছিল, ঘুমায়নি কেন জানি না। ও এরকমই সন্ধ্যার দিকে একটু ঘুমিয়েছিল, তাই হয়তো জেগেছিল, ঘুম আসতেছিল না। পরে আর কিছুই করিনি, পরে আর দিতে পারিনি। পরে বাবুকে নিয়েই সময় কাটিয়েছি। রাত্রে 3টা পর্যন্ত জেগেছিলাম যে ও ঘুমালে আমি দিব। তো যখন ঘুমায় তখন নিজেই ঘুমিয়ে যায়, এই আর কি। এখন দিচ্ছি, তো বয়েজের পাশাপাশি নয়েজ আসবে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি খুব চেষ্টা করতেছি যে ভালোভাবে ভিডিও করার, ভালোভাবে ভয়েস দেওয়ার, যেন আপনাদের শুনতে ভালো লাগে, সুবিধা হয়। আর আমারও ভালো লাগে আমার আপুদের সব কিছু ভালোভাবে বলার। নয়েজগুলো দিলে আমার আপুদের খারাপ লাগতেই পারে, কারণ নয়েজগুলো একদমই অন্যরকম। কারণ ওই যে সাইডে আমাদের বিল্ডিং হচ্ছে, তো ওইখানে তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ আছেই। তো যাই হোক, অনেক কিছু বলে নিয়েছি। কথাবার্তা ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এইখানে আমি পরোটা ভেজে নিয়েছি, পরোটা না আর কি, রুটি। এটা যেহেতু ফ্রোজেন পরোটা লেখা, তো পরোটাই বলতেছি বারবার। আর আমি তো তেল ছাড়া ভেজেছি, তো তেল ছাড়া ভাজাতে একদমই ভালো হয়নি, শক্ত হয়েছিল। আপনাদের ভাইয়া বলতেছিল যে আমার বোর হাতের রুটিগুলাই মজা, এটা মজা না। তাও আমি কি করব, আর পরে অসুস্থ থাকায় আর করিনি, নিজের হাতে বানিয়ে দিইনি, এগুলোই ভেজে দিয়েছিলাম। আর এখানে চা করে দিচ্ছিলাম, আর আমার দেবরকে ডিম ভেজে দিয়েছি। আর আমি আর আপনাদের ভাইয়া চা দিয়েই খেয়ে নিয়েছি। তো নাস্তা করে ঘরে কিছু কাজ টাজ করে, অফ ক্যামেরায় কাজ টাজ করে নিয়েছি। এখন রান্না বান্না বসিয়ে দিব। তো গোসল মোছল করে নিজের যত্ন নিয়ে তারপরে চলে আসছি রান্না করতে। নিজে গোসল করেছি, বাবুর বাবা গোসল করে দিয়েছে। বেশিরভাগই বাবুর বাবা বাবুকে গোসল করে দেয়। তো এখানে আমি রান্না করব লাই শাক। এটা অনেক আপুরাই নাই চিনতে পারে, আমিও চিনতাম না আগে। আর আমার ফ্যামিলির মধ্যেও কেউ চিনে না, অনেকের দেখিয়েছি কিন্তু কেউই চিনে না। এটা লাই শাক, এটা সিলেটের। তো আমার দেবর এনেছিল এই সিমের সাথে লাই শাকও এনেছিল, আর মূলা শাকও এনেছিল। মূলা শাকটা নষ্ট হয়ে গেছে,
এর জন্য আমি কি বলবো, নিজের কাছেই নিজেকে অনেক অপরাধী মনে হয়েছে যে কেন আমি রান্নাটা করলাম না, যদি ভাজিও করতাম তাও ভালো হতো। তো আমি না করায় 2-3 দিনের মধ্যেই লাল হয়ে গেছে, পরে লাল হওয়ার পরে ওইগুলা ফালিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ ব্লেন্ডার করা ছিল, ওই পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। তো এখানে আমি লাই শাকটা রুই মাছ দিয়ে রান্না করব ঝোল ঝোল করে, যেহেতু আমরা ঝোল পাগল। আমি আসলে ঝোল পাগল ছিলাম না, এখন আমি ঝোল পাগলই। একজনের সাথে একজনের মানিয়ে নিতে হলে আর কি করার, যে যেমন করে খাবে তেমন করেই খেতে হবে। তো এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কষিয়ে নিব। তো আমার পাশাপাশি আমার বাবাটা আমার পাশেই আছে, তো ও খেলা করতেছে, টুকটাক বাইরে বাইরের আওয়াজ আছে। তো এর জন্য কি বলবো, আন্তরিকভাবে দুঃখিত বারবার বলতেছি। তো সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে পরিমাণ মতো লবণ, তারপর গুঁড়ো মশলা দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটুও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, তারা আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই শাকটা আমি মামিকে দিয়ে কেটে নিয়েছিলাম। আমি কি কুচি কুচি করে কাটতে পারি না, তাই অনেকে কি বলে আমি জানি না, এটা কুচি কুচি বলি আমি। তো এটা আমি কাটতে পারি না, পরে মামি কেটে দিয়েছে, পরে আমি ধুয়েছি, ধুয়ে এটা দিয়ে দিয়েছিলাম। আর নাড়াচাড়া দেইনি যেহেতু কড়াইটা ভরে গেছে। আর শাকটা হলো হাজবেন্ডের মতন, প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখায়, লাস্টের পর্যায়ে বা শেষবারের সময় একবারে উনে যায়, একটুখানি হয়ে যায়, ভালোবাসা কমে যায়। আমি জানি না কে কেমন। আমার হাজব্যান্ড তো সবসময় ভালোবাসে, অনেক ভাইয়ারাই আছে যারা বিয়ের ফার্স্টে ফার্স্টে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, পরবর্তীতে ভাইয়ারা হয়ে যায়, উনে যায় এটার মতন। তো যাই হোক, কেউ নিজের ব্যক্তিগতভাবে নেবেন না, নিজের আমি একটু মজা করে কথা বললাম এই আর কি। তো এখানে আমি রুই মাছটা ভাজিনি, না ভেজে আমি দিয়ে দিলাম। আমার শাকটা কষানো হয়ে গেছে, এই ঝোল দিয়ে আমি রান্না করে ফেলবো। এইভাবে আমার শাশুড়ি আম্মা রান্না করে, তো আমি এইভাবেই রান্না করব। তো শেষ পর্যায়ে না আর দেখানো হয়নি রান্নাটা, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখানে আপনাদের ভাইয়া রাত্রেবেলা কিছু ফল এনেছিল। এই কাটলেচুটা আমার অনেক ফেভারিট। আব্বুর কাছে যখন থাকতাম, আব্বু আম্মুর কাছে বিয়ের আগে আর কি, তখন আব্বু আনতো প্রতি বছর। তো এবার আপনাদের ভাইয়া আনলো। 5 বছরের মধ্যে অনেকবার আনা হয়েছে, সে এনে খাইয়েছে। তো কয়েক পদের ফল এনেছে। আর এই যে রামবুটান, এটা রামবুটানই হয়তো মনে হয় বলে, আমি যদি ভুল বলে থাকি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আপনাদের ভাইকে বলেছি অল্প আনতে, যেন আমি খেয়ে দেখবো যে কেমন হয়, কেমন মজা লাগে আর কি। আমার কাছে ভালো লাগেনি, আব্বুর কাছে বেশ মজা লেগেছে। তা যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।